সিলেটের মাঝেই এমন একটা জায়গা আছে যেখানে পৌঁছানোর পর কয়েক মিনিটের জন্য হলেও ভুলে যাবেন আপনি বাংলাদেশেই আছেন। আপনি যদি ভাবেন বাংলাদেশে দেখার মতো আর নতুন কিছু নেই, তাহলে এই ভিডিওটা আপনার সেই ধারণাই বদলে দেবে। অনেকদিন ধরেই এখানে আসার ইচ্ছা ছিল, অবশেষে আজকে চলে আসলাম নিজের চোখে এই জায়গাটা দেখার জন্য। এখন আমি আছি রাতারগুল সোয়াম ফরেস্টে। নৌকায় করে পুরো জায়গাটা ঘুরবো, দেখবো এখানকার আসল সৌন্দর্য আর নিজের অভিজ্ঞতাও শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নৌকায় ওঠার পর আপনি দেখতে পারবেন চারপাশটা যেন ধীরে ধীরে এক অন্যরকম রূপ নিতে শুরু করেছে। পানির মাঝখান দিয়ে এগিয়ে যেতে যেতে দুই পাশে সারি সারি গাছ, আর সেই গাছগুলোর ছায়া পানির ওপর বেশি আছে। দৃশ্যটা সত্যিই যেন অসাধারণ। যত ভেতরের দিকে যাবেন ততই বুঝতে পারবেন কেন রাতারগুলকে এত মানুষ ভালোবাসে। এখানে শহরের কোনো কোলাহল নেই, শুধু পাখির ডাক, হালকা বাতাস আর নৌকার পানিতে চলার শব্দ। পুরো পরিবেশটাই যেন মনকে শান্ত করে দেয়। সত্যি বলতে ক্যামেরায় যত সুন্দর দেখাচ্ছে, বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর। এই জায়গায় এসে মনে হচ্ছে প্রকৃতির একেবারে কাছাকাছি চলে এসেছি। আরেকটা মজার বিষয় হলো রাতারগুলের ভেতরেই কয়েকটা বাসমান দোকান রয়েছে। ঘুরতে ঘুরতেই এখান থেকে আনারস, আমড়া, বাদাম, কোমল পানীয় সহ আরো অনেক কিছু কিনে খেতে পারবেন। তাই চাইলে একটু বিরতি নিয়ে এখানকার পরিবেশ উপভোগ করতে করতে কিছু খেয়েও নিতে পারেন। অন্যদিকে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। বর্তমানে নিরাপত্তার কারণে সেখানে ওঠা নিষেধ। তারপরেও আপনাদের রাতারগুলের আসল ভিউটা দেখানোর জন্য আমি কিছু সুন্দর দৃশ্য ক্যামেরায় ধারণ করেছি। ওপর থেকে পুরো রাতারগুলকে একসঙ্গে দেখার অনুভূতিটা সত্যিই যেন অসাধারণ। আপনি যদি এখানে আসেন তাহলে কোনো তাড়াহুড়া না করে ধীরে ধীরে পুরো রাতারগুলটা উপভোগ করবেন। চারপাশটা মন দিয়ে দেখবেন, কারণ রাতারগুলের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই নিরিবিলি পরিবেশের মধ্যেই। আমার কাছে এই জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে এর শান্ত পরিবেশ। শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে এসে এমন একটা জায়গায় কিছু সময় কাটানোর অনুভূতিটাই একেবারে আলাদা। আপনি যদি এখনো রাতারগুলে না এসে থাকেন তাহলে সুযোগ পেলে একবার অবশ্যই ঘুরে যাবেন। আশা করি রাতারগুলের সৌন্দর্য আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এমন আরো ট্রাভেল ব্লগ দেখতে আমার আইডিটি ফলো করে রাখবেন। আর যদি জানতে চান সিলেট শহর থেকে আমি কিভাবে রাতারগুলে এসেছি, কোন রুটে এসেছি, পুরো ট্রিপে কত টাকা খরচ হয়েছে, নৌকা ভাড়া কত ছিল এবং সব খরচের বিস্তারিত, তাহলে আমার পরের ভিডিওটা একদমই মিস করবেন না। সেখানে পুরো গাইডলাইন একদম বিস্তারিতভাবে শেয়ার করব। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।